স্বামী বিপদে পড়েছে, তাই শখের জিনিসগুলো বিক্রি করে দিচ্ছি না চাইতেও। কি আর করব, বিপদ আসলে আসবে যাবে, কিন্তু কথাগুলো মনে থাকে যদি স্বামীর পাশে না দাঁড়াই, না থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ বলেছে যত কষ্টেই থাকো না কেন মুখে হাসি রাখতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরেই সব কিছু রাখতে হবে, ভরসা তো রাখতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে বিপদ দেয়, আল্লাহই সব কিছু ঠিক করে দেয়। তো যাই হোক, শখের জিনিসগুলো অনেক কষ্ট করে কিনেছি, আবার হয়েছে বিক্রিও করে দিতে আসি। অলরেডি টিভি বিক্রি করে ফেলেছে, এখন হয়েছে এই যে সুন্দর খাটটায় বসে আছি, এই খাটটাও কিন্তু বিক্রি করে দিছে, নিতে আসবে হয়তো, আজকে না আসলেও কালকে চলে আসবে। তো ভাবলাম শখের জিনিসটা একটু বসে ভিডিও করে নেই লাস্টের মতো। আসলে আমি যখন এই যেই জায়গাটায় আসি, এখানে আসার 1 ঘন্টা পরেই হয়েছে আমার এই খাটটা কেনা হয়েছিল। তাই এটার জন্য আমার আলাদা রকম একটা মায়া কাজ করে। আজকে 4-5 বছর হয়েছে আমি এই খাটটার ভিতরে ঘুমাইতাছি। এইটার জন্য আমার কেন জানি না এত মায়া, জানি না। এর আগে হয়েছে আমার একটা খাট ছিল, ওইটা হয়েছে বিক্রি করে দিছে, তার জন্য আমার এতটা খারাপ লাগে নাই, কিন্তু এই খাটটার জন্য বেশি খারাপ লাগে। তো খারাপ লাগলেও কিছু করার নাই, আমার অলরেডি নতুন আরেকটা খাট আছে, কিন্তু তার জন্য আমার এত মায়া লাগে না, এই খাটের জন্য আমার এত মায়া লাগে। তো মায়া লাগলে আর কী হবে, স্বামী বিপদে পড়ছে আর আমি তার ওয়াইফ হয়ে তাকে দেখবো না, এটা তো আসলে সম্ভব না, তাই না? তো বিপদে পড়ছে, আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহ হয়েছে কাটাই দিবে, এটাই হয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহর উপরে বিশ্বাস করি, ভরসা করি, সেটা না হলে তো আমি মানুষই না, তাই না? তো আল্লাহই হয়েছে খারাপ সময় দেয়, আল্লাহ ঠিক করে দিবে, এই লাস্ট বলবো, আর কি বলবো। যাই হোক, সকালবেলা বাবুকে চুল বান্না করে দিতেছি। ও সকাল হলেই বলবে আম্মু আমার চুলটা একটু বান্না করে দাও। তো তাই ওর চুলটা একটু বানতেছিল। সকালে ঘুম থেকে উঠে তো এই কাজ থাকে, নাস্তা বানিয়ে জান্নাতের বাবা হয়েছে খাওয়া দাওয়া করে চলে যায়, আর এখন তো নাস্তা নিয়ে যায়। আর আমার হয়েছে বাবুর চুল বান্না করে দিয়ে আমি হয়েছে ফ্রেশ হয়ে তারপরে আবার ওর জন্য খাবার রেডি করতেছি। আর সকালবেলা ওরে এক এক দিন এক একটা দিই, দেখা যায় 2-1 দিন লুডুস দেই, 2-1 দিন রুটি খাওয়াই দেই, 2-1 দিন হয়েছে অন্য কিছু খাবার থাকলে সেগুলা দিই। তো আজকে হয়েছে সে বের করে দিছে, লুডুস বের করে দিছে, আমাকে বললো আম্মু এটা আমাকে রান্না করে দাও। যাই হোক, তাই রান্না করতে চলে আসছি। আমার মায়ের কথা শুনলে তো আমার মন ভরে যায়, যতই মন খারাপ থাকুক না কেন মন একদম ফ্রেশ হয়ে যায়, ক্লিন হয়ে যায় যারে বলে। যাই হোক, আমার যদি দেখে একটু হাসি না, মুখটা খারাপ, তাহলে আমাকে চুমু দেবে, বলবে আম্মু তোমার মন খারাপ, তোমার কি হয়েছে। যাই হোক, ওর মুখের কথা শুনলেই আমার মন ভরে যায়। তারপরে চলে আসছি বারান্দা বাগানে, এটা মানে ছোটো মোটো একটা বাগান। যাই হোক, এখানে অনেকগুলো কুমড়ো শাক হয়েছে, এগুলো আমি লাগাই নাই, জাস্ট মাটির উপরে কিছু বিচি ফালাই রাখছিলাম, ওইখান থেকে হয়ে গেছে। তারপরেও যেহেতু শাক হয়েছে, এটার জন্য কিন্তু আলাদা একটা মায়া, ভালো লাগে। এখানে যদি থাকতো তাহলে আরও বড় হতো আর বেশি শাক হইতো। তো যেহেতু 1 দিন কি 2 দিন পর আমাদের এখান থেকে চলে যাইতে হবে, তো সেই জন্য ভাবলাম শাকগুলো আর নষ্ট করবো কি জন্য, কেটে খেয়ে নিই। তো একদম ছোট ছোট শাক কাটতে এত মায়া লাগতেছিল, তারপরও কিছু করার নাই, নষ্ট করার থেকে যদি উঠায় একদিন রান্না করে খেয়ে নিই, তাহলেই আমার কাছে মনে হইলো যে ভালো লাগবে। তো যাই হোক, এই বছরে সেরকম কাঁঠাল আমাদের কেনা হয় না, আর একদিন একটা নিয়ে আসা হয়েছে, তো সেই বিচি আছে, খাওয়া হইতেছে না। ভাবতেছি কি দিয়ে রান্না করব, এভাবে রান্না করলেও ভালো লাগে না, তো শাক দিয়ে রান্না করলে কাঁঠালের বিচি কিন্তু দারুণ খেতে মজা লাগে। তা আজকে ভাবতেছি এই কুমড়া শাক দিয়া কাঁঠালের বিচি দিয়া একটু ঝোল করব, সেই জন্য শাকগুলো একটু উঠাই নিতে আসি। তো কাটতেছিলাম, আমার এত মায়া লাগতেছিল। যাই হোক, বেশ অনেকগুলো শাক হয়েছে, একটা পুঁই শাকের ডাঁটা ছিল, সেটাও হয়েছে কেটে নিয়ে নিছি। যাই হোক, দেখি কী দেওয়া কী করা যায়। তো আরেক পাশের বারান্দাও দেখি একটা গাছ হয়েছে, তো একটা গাছ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে। একদম কাটতে ইচ্ছা করতেছিল না, কিন্তু কিছুই করার নাই, কাটতে তো হবেই। নষ্ট করার থেকে তাহলে খাওয়াটাই বেশি ভালো আমার কাছে মনে হয়েছে, ও সেই জন্য হয়েছে কেটে নিলাম। তো এইখানের শাকগুলো একটাও নষ্ট না, সবগুলোই ভালো, একদম নরম। আমি রান্না করার পরে একদম গলে গেছে, কি বলবো, মাশাআল্লাহ খেতে দারুণ মজা হয়েছে। খাওয়ার পরেই বলতেছি দারুণ মজা হয়েছে। আসলে যখন এই শাকগুলো কাটতেছিলাম আমার এত মায়া লাগতেছিল, আসলে সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, রান্নাঘরে চলে আসছি, শাকগুলো সুন্দর করে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কাঁঠালের বিচি আগেই হয়েছে, আমি একটু কেটে ধুয়ে তারপরে ভিজায় রাখছি, এটা একটু নরম হবে, তো হালকা গরম পানি দিয়ে পরে হয়েছে পরিষ্কার করে নিব।
আর এই তো শাকগুলা কেটে নিতেছি। যখন আমি শাকগুলা কাটতেছিলাম পাশের রুমের ভাবি আসছে, এসে দেখে সে বলল মাশাল্লাহ শাকগুলো অনেক সুন্দর। তো বললাম ভাবি রেখে কি হবে, এগুলো তো আমার বারান্দায় হয়েছে, তো রাখতে পারলাম না। কয় হ্যাঁ ফালাই দেওয়া হচ্ছে ভাবি, খেয়ে নেওয়াই ভালো। তো ভাবির সাথে অনেকক্ষণ গল্প করলাম, তারপরে আবার রান্না করলাম। তো রান্না এই যে চিংড়ি মাছ দিয়ে করব, আমি তো সবসময় এভাবেই রান্নাটা করি। শাক আমার কাছে চিংড়ি মাছ দিয়েই ঝোল করতে ভালো লাগে। আসলে এক একজন এক এক রকম খায়, এক এক রকম ভালো লাগে। আমাদের কাছে হয়েছে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, আমরা হয়েছি চিংড়ি মাছ লাভার। তো আজকে আর অন্য কিছু রান্না করব না। কালকে হয়েছে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেটাই আছে, রয়ে গেছে। আর রাত্রে জান্নাতের বাবা যখন আসবে তাকে হয়েছে গরম ভাতে গরম গরম ভর্তা করে দিব, আর হয়েছে শাক সামনে দিব। তো সে খুশিতে একদম খুশি হয়ে খেয়ে নিবে, এরকম একটা ব্যাপার। আসলে হয়েছে আমি যখনই যেটা রান্না করি সে কখনো বলে না আমার রান্না খারাপ হয়েছে, সেটাই আসলে বেশি ভালো লাগে এই আর কি। তো যদিও কাঁঠাল বেশি সে বেশি একটা পছন্দ করে না, তো যেহেতু প্রথমবার আজকে রান্না করতেছি অল্প করে খেয়ে নেবে, কিছু বলবে না। এই তো সুন্দর করে কম মশলা দিয়ে রান্না করছি। আমি তো সবসময় কম মশলা দিয়ে রান্না করি, বেশি মশলা দিই না তরকারিতে, তাহলে জামাই খেতে পছন্দ করে না, সে কম মশলাই পছন্দ করে। তো যাই হোক, অল্প একটু সেদ্ধ করে নিয়ে বলক তুলে তারপরে শাকগুলো দিয়ে দিতেছি। তো এই যে একদম প্রায় এখনই হয়ে গেছে এরকম। শাকগুলায় তো কোনো শান নাই, তো দেখা যায় অল্প একটুর ভিতরেই রান্নাটা হয়ে গেছে। আর কাঁঠালের বিচিটা আমি আগেই সেদ্ধ করে নিছি, তো সেই জন্য আর অল্প একটু রান্না হইলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, গল্প করতে করতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদেরকে বলা হয় নাই। এই পর্যন্ত যারা আমার সাথে আছো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। যাই হোক, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ।